হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন বাজে বিকেল 5:30। তো আজকে আমরা যাচ্ছি মাওয়া ঘাটে। তো বেসিক্যালি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা মাওয়া যাব ইলিশ মাছ খেতে। তো ফাইনালি আজকে ওয়েদারটা খুবই ভালো, হালকা বৃষ্টি, তাই আমরা চিন্তা করলাম আজকে যাওয়া যাক। তো এই যে ফাইনালি এই বৃষ্টির ভিতরে আমরা চলে আসলাম মাওয়া। তো আমরা একটু বিকেল বিকেল বেরিয়েছি যেহেতু সানসেটটা দেখার জন্য। তো এখানে এসে দেখি অনেক বৃষ্টি। তো তারপর আমরা গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম। যখন একটু বৃষ্টি কমেছে তখন আমরা বের হয়ে এই ঘাটের কাছে এসেছি। তো বাতাস ছিল এত সুন্দর, অনেক ভালো লাগতেছিল। তারপর আবারও বৃষ্টি চলে এসেছে, তাই আমরা একটা দোকানে বসেছি। অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছিলাম মাওয়া যাব ঘাটে, পদ্মা নদীতে ঘুরবো, তারপর বোট দিয়ে যাব, কিন্তু কিছুই হলো না বৃষ্টির জন্য। তাই আবার আমরা চলে গেলাম হোটেলে। তো আমরা যেহেতু বৃষ্টির ভিতরে বাইরে বেশিক্ষণ থাকতে পারবো না, তাই একটা হোটেলে চলে আসলাম এখানে ইলিশ মাছ খাওয়ার জন্য। কি করে এখানে সিনার পাপা একটা ইলিশ মাছ নিয়েছিল, এটা ছিল প্রায় 1230 গ্রামের মতো। তো এখানে যেহেতু ইলিশ মাছের অনেক দাম, সেটা সবাই জানে যারা কম বেশি মাওয়া যেয়ে থাকে। তো এটা নিয়েছিল 4182 টাকা। তো এই মাছটাকে ধুয়ে আমাদের সামনেই আর কি কেটে কুটে আমাদেরকে ভেজে পরিবেশন করবে। তো আমরা যখন দেখতেছিলাম দাঁড়িয়ে, আমরা মাছের সামনেই দাঁড়িয়েছিলাম এখান থেকে আর কি ভিডিও করার জন্য। তো আমাদের চোখের সামনেই আর কি এটাকে কেটে ধুয়ে ফ্রেশ করে এখন আমাদের সামনেই ভেজে দিচ্ছে। তো তারা এটা তেল দিয়ে ভেজে থাকে, যার কারণে মাছের স্বাদটা একটু বেড়ে যায়। তো আমরা লেজটা দিয়েছিলাম লেজ ভর্তা বানানোর জন্য, আর মাছ দিয়েছিলাম ভাজার জন্য, আর বেগুন ভাজা ছিল সাথে। তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আমাদের মাছটাকে ফ্রাই করতে দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিলো। তাদের স্টাইলটা খুবই আলাদা, যেহেতু মাওয়া ঘাটের ইলিশ বলে কথা, ভালো তো হবেই। তারপর তাছাড়াও আরও অনেক রকমের ভর্তা ছিল যেগুলি আমরা ট্রাই করিনি। তো আমরা এখানে নিয়েছিলাম আমাদের ইলিশ মাছটার ডিমও হয়েছিল, আর সাথে ছিল বেগুন ভাজা। তারপরে এই তো আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এখন তিনি আমাদেরকে এটা পরিবেশন করবে। তো আমরা অলরেডি টেবিলে গিয়ে বসে পড়েছি ইলিশ মাছ গরম গরম খাওয়ার জন্য, যেহেতু বাহিরে অনেক বৃষ্টি পড়তেছিল। বৃষ্টির ভিতরে গরম গরম ইলিশ মাছ ভাজা আর গরম ভাত খেতে কিন্তু অসাধারণ। তো চলে আসছে আমাদের ভাত, ইলিশ মাছ ভাজা, তারপর ছিল পেঁয়াজ মরিচের যে ভর্তাটা, তারপর নিয়ে এসেছিলো ইলিশের লেজ ভর্তা, তারপর স্পেশাল তাদের যে ডাল সেটাও ছিল, আর সাথে ছিল সালাদ, আর তারপরে সিয়ামের জন্য চিংড়ি অর্ডার করেছিলাম। সেটা ভাজতে ভাজতে একটু লেট হয়ে যায়, সে কারণে আমরা আগেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ইলিশ মাছ ভাজা দিয়ে। তো যেহেতু ইলিশ মাছটা খেতে খুবই সময় লাগে। আর এই যে আমাদের লেজ ভর্তাও অলরেডি চলে এসেছে। লেজ ভর্তাটা এত এত মজা লেগেছে আমার কাছে। আমি সব সময় ফুড ব্লগারদের ভিডিও দেখতাম, আর তারা খেয়ে বলতো, খুবই প্রশংসা করতো যে এখানকার লেজ ভর্তা নাকি খুবই মজা, কিন্তু অনেস্টলি আমার কাছেও খুবই ভালো লেগেছে। আমি ফাইনালি গিয়েছিলাম শুধু ওদের এই ইলিশ মাছের লেজ ভর্তাটা খাওয়ার জন্য। তো আমি এটা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি, আর সবাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছিল। তো সবাই বলছিল খুবই ভালো লাগে, আর ওদের এই কাঁচা পেঁয়াজের যে ভর্তাটা এটাও খুবই ভালো লেগেছে। তো এটা হচ্ছে নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন আমরা চলে যাব বাসায়, যেহেতু বৃষ্টি থামতেছিল না। তো আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে তারপর চলে আসলাম গাড়ি থেকে। তো এখন আমরা রওনা দিয়েব এবং বাসায় চলে আসব। তো আজকে আমাদের দিনটা খুবই ভালো গেল। তো মাওয়া ঘাটে যারা যারা অবশ্যই যাবেন তারা অবশ্যই এখান থেকে ইলিশ মাছ খেয়ে আসবেন, এবং লেজ ভর্তাটা কোনোভাবেই মিস করা যাবে না। তো আই হোপ সবার ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।